সালামু আলাইকুম। আজকে আমাদের দ্বিতীয়তম ক্লাসে সবাইকে স্বাগতম। ঠিক আছে। আজকে আমরা গত ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে ওয়েবসাইট এর পরিচিতি। আজকে আমরা পড়বো হচ্ছে এইচটিএমএল পরিচিতি। এইচটিএমএল কি এই সম্বন্ধীয় হচ্ছে বিস্তারিত আলোচনা করব আপনার আজকের এই ক্লাসে। সো প্রথমত দেখে নিই হচ্ছে এইচটিএমএল এর ধারণা। HTML এর ধারণা, HTML এর পূর্ণরূপটা কি? HTML এর পূর্ণরূপ হচ্ছে সিম্পলি HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। এটা হচ্ছে ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহৃত ভাষা। মানে হচ্ছে আমরা গত ক্লাসে দেখছিলাম যে ওয়েবসাইট গুলোর জন্য, ঠিক আছে, ওয়েবসাইট আছে না, ওয়েবসাইটের জন্য যে ওয়েব পেজ, বিভিন্ন ওয়েব পেজ, একটা ওয়েব পেজ তৈরি করার জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছি তাদের মধ্যে একটা হচ্ছে HTML। ওকে। এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কথা। এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। ওকে। তো মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে এটা দিয়ে আমরা হচ্ছে একটা ওয়েব পেজ কি করতে পারি, একটা ওয়েব পেজ ডিজাইন করতে পারি। ঠিক আছে। সাপোজ আমি এই সেকশনটা ডিজাইন করলাম ছবির জন্য, এই সেকশনটা ডিজাইন করলাম হচ্ছে আর ট্যাবেলের জন্য, এই সেকশনটা ডিজাইন করলাম অন্য টেক্সটের জন্য। ঠিক আছে। তো বিভিন্ন সেকশন ডিজাইন মার্কআপ করে করে ডিজাইন করে করে আমরা করতে পারি কি, আমরা বিভিন্ন ইয়া করতে পারি এখানে, আহ, আপনার বিভিন্ন রকম পেজ ক্রিয়েট করতে পারি। বাট এখানে সেকশন ক্রিয়েট করে আমি এখানে বিভিন্ন কোড লিখতে পারি, কিন্তু কোড লিখে হচ্ছে এখানে কন্টেন্ট বসাতে পারি, কিন্তু এখানে আমি কোনো প্রোগ্রামিং করতে পারি না। ঠিক আছে। যে ওয়েব পেজের কাঠামো এবং কন্টেন্ট নির্ধারণ করে, এই যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে ওয়েব পেজের কাঠামো এবং কন্টেন্ট নির্ধারণ করতে পারে। এবার হচ্ছে HTML এর সুবিধা। HTML সুবিধাগুলো আপনারা দেখতেছেন। একটা হচ্ছে সহজে সেকে ব্যবহার করা যায়, সব ওয়েব ব্রাউজার সাপোর্ট করে, টেক্সট, ছবি ও ভিডিও ইত্যাদি সহজে প্রদর্শন করা যায়। ওয়েব পেজকে আকর্ষণীয় সংগঠিত করে। আকর্ষণীয় সংগঠিত না করলে তো আর, হ্যাঁ, ইয়ে আসবে না, মৌমাছি আসবে না, মানে কাস্টমার আসবে না। তো এই হচ্ছে কাহিনী। অবশ্যই HTML এর সিনট্যাক্স। HTML হচ্ছে ট্যাগ দিয়ে গঠিত, বিভিন্ন ট্যাগ দিয়ে হচ্ছে একসাথে গঠিত। তো প্রতিটি ট্যাগ কোণের বন্ধনীর মধ্যে লেখা হয়। তো হ্যাঁ, একটা ট্যাগ আপনাদের এখানে দেখা যাচ্ছে হচ্ছে এটা। এই ট্যাগটার কাহিনী হচ্ছে কি, আপনাদের একদম সিম্পলি যদি বলি, এটা হচ্ছে পি ট্যাগ। ঠিক আছে। এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। মানে এখানে আপনি যা টেক্সট লিখবেন কেন, লাইন বাই লাইন যা লিখবেন না কেন, ওর কাজ হচ্ছে ও যখন একটা আপনি নোটপ্যাডে লিখবেন, ঠিক আছে, এগুলো লিখবেন কোথায়? নোটপ্যাডে। নোটপ্যাড দিয়ে আপনার একটা আগে ফোল্ডার করে নিতে হবে, নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। তো নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আপনি একটা ফোল্ডার খুলে নিয়ে ওইখানে হচ্ছে আপনি একটা কি লিখবেন, HTML ট্যাগ দিয়ে মানে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে একটা কোড লিখবেন। ওই কোডটা যখন আপনি কোনো একটা ওয়েব ব্রাউজারে চালু করাবেন, ঠিক আছে, কোনো একটা ওয়েব ব্রাউজারে চালু করাবেন, তখন ওই ট্যাক্সটা সম্পূর্ণ কি প্যারাগ্রাফ আকারে চলে আসবে, যেহেতু এই ট্যাগটা দিছেন। ঠিক আছে। তো ট্যাগ সাধারণত শুরুর ও শেষ ট্যাগ থাকে। এই এই যে এটা হচ্ছে শুরুর ট্যাগ। আর যা কিছু কাজ শেষ করার পর হচ্ছে আবার আমাদের কি করতে হয়, এই ট্যাগটা এন্ডিং, মানে এই কাজ, এই ট্যাগটা এখান থেকে শুরু, এই ট্যাগটা এখান থেকে শেষ, এটা আমাদের ডিফাইন করে দিতে হয়। তো HTML এর আমরা একটা বেসিক স্ট্রাকচার দেখতে পারি। আহ HTML এর ট্যাগ সমূহ দেখেন, HTML এর ট্যাগ সমূহ আমরা যদি এখানে দেখেন, HTML ডকুমেন্ট নির্দেশ করে, HTML হেড হচ্ছে কি করতেছে, প্রোগ্রামের হেড নির্দেশ করে, টাইটেল পেজ টাইটেল নির্দেশ করে, বডি। আচ্ছা, এই চারটা ট্যাগ, প্রথম চারটা ট্যাগ হচ্ছে আমাদের অপরিহার্য। এই চারটা ট্যাগ ছাড়া আমাদের একটা HTML আহ একটা HTML কি বলে ডকুমেন্ট কি করতে পারি না, খুলতে পারি না। ঠিক আছে। তো আমি যদি একটু নোটপ্যাডে চলে যাই, নোটপ্যাডে চলে আসলাম, তো আমার কি করতে হবে, আমি দেখেন এখনো কোনো ফাইল টাইল নিই নাই। তো আমার থেকে আগে একটা ফাইল সেভ করে নিতে হবে। আচ্ছা, ফাইলটা কি দিয়ে সেভ করব, সেটা হচ্ছে একটা এক্সটেনশন ইউজ করতে হবে। আমাদের কি ইউজ করতে হবে? একটা এক্সটেনশন। মানে ফাইলটা যখন সেভ করব, সাপোজ আমি নাম দিলাম হচ্ছে নিউ। নিউ দেওয়ার পর ডট দিয়ে HTML মাস্ট দিতে হবে আমাকে। এই জিনিসটা হচ্ছে আমার এক্সটেনশন। হ্যাঁ, না হয় আমার সিপিইউ বুঝবে না যে এটা একটা HTML ফাইল। হ্যাঁ, আমার সিপিইউ ধরে নেবে এটা একটা ডকুমেন্ট ফাইল। ঠিক আছে। তাহলে আমাকে এটা সেভ করে দিতে হবে ডট HTML দিয়ে। তাহলে আমি এখন সেম কাজটা করব, নোটপ্যাডে গিয়ে প্রথমত হচ্ছে আমার এটা সেভ করব। তো কন্ট্রোল প্লাস এস, অথবা আপনি কি করতে পারেন, সেভ এস দিতে পারেন। এটা সেভ এস দিয়ে এখানে আমি ধরেন লিখলাম নিউ ডট, আচ্ছা আমি একটা ফোল্ডার সিলেক্ট করে নিই। আপনাদের এই চ্যাপ্টার যেহেতু করতেছি, এই চ্যাপ্টার তাই নিউ ডট HTML।
ফাইন, আমি এটা সেভ করে নিলাম। দেখেন এখানে সেভ করা ব্যাপারটা চলে আসছে, এখানে নিউ ডট এচটিএমএল। তাহলে আমাকে এখানে কি কোড লিখতে হবে দেখেন, প্রথমত হচ্ছে একটা extra আমরা কোড লিখি, সেটা হচ্ছে ডক টাইপ এইচটিএমএল, মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ এইচটিএমএল। এরপর হচ্ছে আমাদের প্রথমত লিখতে হয় হচ্ছে এইচটিএমএল ট্যাগটা। প্রথমে আমাদের লিখতে হয় এইচটিএমএল, এইচটিএমএল ট্যাগের শুরু, এইচটিএমএল ট্যাগের শেষ। ওকে ফাইন, দ্যাট মিনস আমরা এই যে এতটুকু পর্যন্ত কোড লিখবো এটা হচ্ছে সবগুলো এইচটিএমএল কোড। এটা বোঝাতে হচ্ছে আমরা জিনিসটা লিখছি। দেন আমাদের হচ্ছে একটা হেড লাগবে, এটা হচ্ছে আমাদের হেডার ফাইল। ঠিক আছে, একটা স্বাভাবিক একটা মানুষেরও একটা কল্লা লাগে, একটা বডি লাগে, এই ঘটনা হচ্ছে এটা। তো কল্লা দেখে হচ্ছে আমরা তার নামটা চিনি, নামটা হচ্ছে টাইটেল। হ্যাঁ, মাথা দেখে তো আমরা তার নামটা বলি নাকি, নাকি আমরা তার হাত দেখে বলতে পারি, রাইট? তো ওইটা তো এখানে টাইটেল থাকে একটা, হেডের মধ্যে একটা টাইটেল থাকে। তো লেটস সে আমরা টাইটেল দিই হচ্ছে নিউ এইচটিএমএল ফাইল, এটা হচ্ছে আমাদের টাইটেলটা। ঠিক আছে, দিলাম টাইটেলটা। এরপরে আমি হচ্ছে একটা বডি ক্রিয়েট করব। এতটুকু পর্যন্ত অংশ হচ্ছে এইচটিএমএল এর বডিটা নির্দেশ করবে। ঠিক আছে, তো বডির মধ্যে অনেক কিছু থাকে। আহ, ঠিক আছে, হাত পা ঠ্যাং অনেক কিছু থাকে বডির মধ্যে, ইনক্লুড করে। ও সেখানে পায়ের জন্য ফুটার একটা ফাইল থাকে, বাট আমাদের এটা আপাতত কম্পালসারি না, আমাদের কম্পালসারি হচ্ছে এইচটিএমএল ট্যাগ এটা। এই এইচটিএমএল ট্যাগ এটা বেশি কম্পালসারি। এই যে যেটা আপনার এখন পার্পল কালার হয়ে থাকছে, এটা একটা বেশি কম্পালসারি। দেন হচ্ছে হেড, দেন হচ্ছে আমাদের এই বডি। এই তিনটা ফাইল আমাদের মাস্ট লাগবে একটা সিনট্যাক্সে। তা আমি এখানে কি করতে পারি, বডির মধ্যে লিখতে পারি মাই ফার্স্ট এইচটিএমএল ফাইল। ফাইন, তো এটা আমি এখন কি করব, সেভ করব। আমি কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করলাম। ঠিক আছে, সেভ করার পর আমি এটা চাইলে এখন কি করতে পারি, রান করতে পারি। ঠিক আছে, এই যে নিউ, এই ফাইলটা আমি রান করলাম, এটা আমি আলাদা করে নিয়ে আসি। ওকে, দেখেন এই যে টাইটেলটা, এই কই চলে গেল, সেটা স্লটিং একটু ডিস্টার্ব করতেছিল। আচ্ছা, দেখেন মাই ফার্স্ট এইচটিএমএল ফাইল। ঠিক আছে, এটা হচ্ছে আমার বডির অংশটা। এই যে নিউ এইচটিএমএল ফাইল দেখতেছেন, এটা হচ্ছে আমাদের টাইটেলটা, নিউ এইচটিএমএল ফাইল, এটা হচ্ছে আমাদের টাইটেলটা। এটা আমার সেই ডোমেইন অ্যাড্রেসটা। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার মাই ফার্স্ট এইচটিএমএল ফাইল। এখন আমি এখানে যাই লিখি না কেন, এখানে এটা আউটপুট হিসেবে আসবে, জাস্ট সেভ করে করে নিতে হবে। লেটস সে আমি এখানে লিখলাম my first HTML file, my name is XPR coding. I am coding with HTML. ওকে, এখন এগুলো সবগুলো আমি কি করব, এগুলো সবগুলো আমি দেখি এটা রান। তো আমার এখানে পিসি থেকে হচ্ছিল না, এটা হবে না আশা করি রানটা। তা আমি কি করব, আমি এটা সেম ভাবে আবার সেভ করে নিব। সেভ করার পরে আমার থেকে আবার একটু কষ্ট করতে হবে, আবার এখানে যাব, কি হচ্ছে এই জায়গায় আমি আবার দেখাবো। এই দেখেন আগের পেজে এটা ছিল, ঠিক আছে, এটা যখন এটা দেখেন, আচ্ছা এটা এটা না, এই যে নিউ এচটিএমএল ফাইল। দেখেন মাই ফার্স্ট এচটিএমএল ফাইল, মাই নেম ইজ এক্সপিআর কোডিং, আই এম কোডিং উইথ এচটিএমএল। এই হচ্ছে কাহিনী আমাদের। তো আশা করি বুঝতে পারতেছেন এখানে ঘটনা কি করতেছে। সো এগুলো হচ্ছে সবগুলো ট্যাগ। এই ট্যাগ গুলো ইনশাল্লাহ আমরা একটা একটা করে করে দেখবো যে এ ট্যাগ কি করে, অ্যাঙ্কার ট্যাগ এটা কি করে, আচ্ছা অ্যাব্রিভিয়েশন ট্যাগ কি করে, বি, এগুলো সবগুলো আমরা দেখবো। তো এই ট্যাগ গুলো হচ্ছে এইভাবে সিনট্যাক্স আকারে চলে আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের একটা বেসিক সিনট্যাক্স, এই সিনট্যাক্সটা আমাদের মাস্ট বি লাগবে। ঠিক আছে, একটু আগে আমরা যে সিনট্যাক্সটা দেখাইলাম, এটা হচ্ছে সেই সিনট্যাক্সটা। ঠিক আছে, তো ট্যাগ গুলো হচ্ছে আমরা ইনশাল্লাহ একটা একটা করে পারি কি কি কাজে আসে সবগুলো আমরা ইনশাল্লাহ দেখবো। সো এই সিনট্যাক্সটা আপাতত আমাদের দেখতে হচ্ছে, এটা আমাদের এভাবে করে খাতায় লিখতে হবে। হ্যাঁ, যেহেতু আমরা কোডটা খাতায় করতেছি, এখানে আউটপুটের কোনো সুযোগ নেই। সো এটা হচ্ছে আমাদের এভাবে করে করে খাতায় লিখতে হবে। তো এখানে আবার কিছু অ্যাট্রিবিউটস থাকে, অ্যাট্রিবিউটস গুলো হচ্ছে আমার ট্যাগের অতিরিক্ত বৈশিষ্ট্য নির্ধারণ করে। ঠিক আছে, অতিরিক্ত ট্যাগের অতিরিক্ত বৈশিষ্ট্য নির্ধারণ করে। হ্যাঁ, অ্যাট্রিবিউট সবসময় ট্যাগের শুরুতে লেখা হয়, এটা শুরু ট্যাগে না, ট্যাগের শুরুতে লেখা হয়, যেমন ফন্ট। হ্যাঁ,
ফন্টের সাইজ কিরকম হবে, ফন্টের ফেস কি, মানে ফন্ট কিরকম হবে। ঠিক আছে, ফন্ট ফ্যামিলি থাকে, ফন্ট ফ্যামিলি হচ্ছে আপনার এটা কি হবে, এরিয়াল হবে নাকি এরিয়াল ব্ল্যাক হবে, রাইট রাইট, নাকি ক্যাস্টেলার হবে, এরকম বিভিন্ন ফন্ট থাকে। তো এটা এখানে হচ্ছে ডিফাইন করে। তারপর হচ্ছে কালার, ফন্টের কালার কি, রেড, ব্ল্যাক, ব্লু, অনেকগুলো আছে। আবার অনেকগুলো কালার কোড আছে, হ্যাঁ কালার কোডটা কি আমরা একটু পর দেখতেছি। তারপর হচ্ছে এটা হচ্ছে হেডিং, হেডিং ট্যাগ হচ্ছে আপনার উপর থেকে নিচ পর্যন্ত, মানে এটা কতটুকু কতটুকু বড় কতটুকু ছোট এই জিনিসটা একটু দেখায় আর কি, ডিফারেন্স দেখায়। তারপর হচ্ছে ইমেজ ট্যাগ, ইমেজ যুক্ত করতে যুক্ত করার জন্য ইউজ করা হয়, টেবিল যুক্ত করার জন্য এগুলো ইউজ করা হয়। ঠিক আছে, এগুলোর মধ্যে হচ্ছে এই অ্যাট্রিবিউট গুলো ইউজ করি। তো এগুলো আমরা করতে করতে দেখবো ইনশাল্লাহ। আপাতত অ্যাট্রিবিউটস এটা চিন্তা করেন যে এটা হচ্ছে অতিরিক্ত বৈশিষ্ট্য নির্ধারণ করতেছে। সো ইয়া, আমরা যদি একটু বইয়ের মধ্যে যাই, বইয়ের মধ্যে গেলাম, বইয়ে কি আছে এই যে নকশা বা কাঠামো দেখেন, যেটা আমি করছি, HTML হেড, টাইটেল, তারপর হচ্ছে হেড এর মধ্যে টাইটেল, হচ্ছে বডি, বডির মধ্যে এটা, আর HTML, ওকে ফাইন। তারপরে HTML প্রোগ্রাম লেখার পদ্ধতি, এগুলো তো দেখাইলামই, নোটপ্যাডে প্রয়োজনীয় HTML কোড লিখতে হবে, তারপর ফাইল সেভ করে হচ্ছে ইয়া করতে হবে, ডাবল ক্লিক করলে এই তো ওয়েব ব্রাউজার। ওকে, এগুলো হচ্ছে ফরম্যাটিং। আচ্ছা, এগুলো আমি দেখাবো ইনশাল্লাহ। ফরম্যাটিং দেখার আগে আমার একটা জিনিস আসলে দেখা দরকার, সেটা হচ্ছে আমার একটু ফরম্যাটিং দেখার আগে আমার একটু এই জিনিসটা দেখা দরকার। নকশাটা দেখলাম, ট্যাগ গুলো এখানে আছে। আচ্ছা, এই জিনিসটাই আমরা এতক্ষণ যা পড়ছি এগুলাই, আহ এর থেকে আর বেশি নেই ইনশাল্লাহ, এগুলো আমরা নেক্সটে আরো উদাহরণ দিয়ে দিয়ে পড়বো। সো এতটুকুই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।